أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ডক্টরিনার প্ল্যাটফর্মের আজকের এই প্রোগ্রামের সম্মানিত গেস্ট এবং পার্টিসিপেন্ট বৃন্দ সকলকেই মাহে রমজানের শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে বাংলাদেশ টাইম সকালে ঘুমকে ফেলে দিয়ে আমরা একটা প্রোগ্রামে জয়েন করেছি। তো নিঃসন্দেহে আমরা এখান থেকে কিছু আউটপুট নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামটা আমি তিনটা বা চারটা ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। প্রথম অংশে আহ, যেটা থাকবে সেটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং মাই রিসার্চ এরিয়া। এটা থাকবে আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হলো যে আমি প্রফেসরকে কিভাবে খুঁজে পাবো, এবং থার্ড হলো আমি তাকে কিভাবে ইমেল করব বা কি লিখবো সেটা, এবং সর্বশেষ আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। এই চারটা অংশে আমরা ইনশাল্লাহ প্রোগ্রামটাকে সাজাবো। তো প্রোগ্রামের শুরুর আগে আমি আহ, একটু প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাচ্ছি, যে প্রত্যেকে যদি একটু চ্যাট বক্সে কমেন্টস করে লিখতো। আহ, যেমন সংক্ষেপে জাস্ট তার ডিপার্টমেন্ট, তার সাবজেক্ট, লেটস সে সিএসসি ফোর্থ ইয়ার, যদি সিএসসি তে পড়ে ফোর্থ ইয়ার, দেন তার ইউনিভার্সিটির নাম, জাস্ট এইভাবে। আমি চ্যাট বক্সে একটা কমেন্টস করছি, আমার সাবজেক্টের নাম, আমার ইয়ার এবং আমার ইউনিভার্সিটি সংক্ষেপে। এই তিনটা একটু সবাইকে লিখতে বলতেছি, তারপর ইনশাল্লাহ ফর্মালি আলোচনা যাব। তবে প্রোগ্রামটা অনেকটা ইনফর্মাল হবে, খুব বেশি ফর্মাল না। এবং আমি কোনো পাওয়ার পয়েন্ট বা স্লাইড প্রেজেন্টেশন দেবো না, হাতে কলমে কিছু জিনিস আমি দেখাই দেবো। সো যার কারণে তোমাদেরকে অনেকটা এঙ্গেজ হইতে হবে প্রোগ্রামগুলোতে, মানে কাইন্ড অফ ওয়ার্কশপের মতো। এবং ট্রাই করব খুব সংক্ষেপে ইনশাল্লাহ শেষ করার জন্য। জি, অডিয়েন্সের ব্যাকগ্রাউন্ড জানলে একটু সুবিধা হয়, যে যাদের সাথে আমি কথা বলতেছি তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। আহ, পরে হলো একটু ইংগেজ থাকা যায়। যেমন এখন তো অনেকটা ঘুমের মতো অবস্থায়, অনেকে ফোন দিয়ে এখনো বিছানায় হয়তো বা শুয়ে শুয়ে প্রোগ্রামে জয়েন করছো। তো একটু এঙ্গেজ হলে প্রোগ্রামটা প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। ওকে ওকে, কম্পিউটার সায়েন্স, সিএসসি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ। ওকে, আর কেউ কিছু লেখা আছে? প্রসেসিং। ওকে, মোটামুটি একটু লাইক ওয়াইড ডাইভার্সিফাইড ফিল্ডের স্টুডেন্ট তোমরা এখানে আছো। সো আমি যখন কথা বলবো, আমি যেহেতু বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সরি আমি একটু লাইটটা করতেছি, আমি যেখানে বসে আছি এটা লাইট সেন্সরিতে সেন্সরিতে একটু। So, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বায়োলজিক্যাল ফিল্ডে, যার কারণে আমার হয়তো বা কথাগুলো অনেকটা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডকে রিলেট করবে। এর মানে এই না যে আমি সোশ্যাল সায়েন্স বা কম্পিউটার সায়েন্স সেখান থেকে বেনিফিট হতে পারবে না। তো ওকে, দেখা যাচ্ছে যে অলমোস্ট সায়েন্সে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং আর্টস অ্যান্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে স্টুডেন্ট তোমরা যারা আছো। ওকে, প্রথমে আমি ট্রাই করব যে আমার ফিল্ডটা জানার জন্য। এটা কেন ইম্পর্টেন্ট, আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম তখন আমার একটা বড় একটা
এক্সপিরিয়েন্স হইতো যে আমি আমার নিজের ফিল্ড বুঝতাম না। আমরা ভাবি যে আমি ধরো লেটস সে এখানে আমি পড়তেছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তো কেমিস্ট্রি মানেই যে বাংলাদেশে আমরা মানে যা পড়তেছি শুধু এইটুকুই, এর বাইরে কিছু না, এটা কখনো কল্পনা করতে পারি না। অনেকে আছে এখানে পড়তেছে এগ্রিকালচার নিয়ে, তো এগ্রিকালচার মানে শুধু মনে করি যে আমার রিসার্চ শুধুমাত্র এগ্রিকালচার হর্টিকালচার রিলেটেড কিছু একটা হবে, এর বাইরে যাবে না কিছু। দেশের বাইরে আমাকে প্লান্ট সায়েন্স নিয়ে পড়তে হয়, প্লান্ট ফিজিওলজি নিয়ে পড়তে হয়, প্লান্ট নিউট্রিশন নিয়ে পড়তে হয়, অনেকগুলো সাব ফিল্ড আছে। সো আমরা যে ফিল্ডে পড়তেছি এখন এটা একটা ওয়াইড ভ্যারাইটি অফ, লাইক ওয়াইড ডাইভার্সিফাইড ফিল্ড একটা। যেমন এখানে একজন ভাই পড়তেছেন ক্রিমিনোলজি নিয়ে বা ইংলিশ নিয়ে, সো ইসলামিক স্টাডিজ নিয়ে। তো দেশের বাইরে সাধারণত আমি বাংলাদেশে যে ফিল্ডে পড়তেছি এই ফিল্ডে যে আমার নাম, ডিপার্টমেন্টের যে নাম, এই নামই থাকবে, বিষয়টা এমন না। এটা কাইন্ড অফ ইন্টারকানেক্ট হতে পারে। যেমন বায়োলজি ডিপার্টমেন্টে আমি কেমিস্ট্রি পাবো, বায়োলজি ডিপার্টমেন্টে আমি জিওগ্রাফি বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে স্টুডেন্ট পাবো। ইভেন বায়োলজি ডিপার্টমেন্টেও আমি কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করতেছে কোনো প্রফেসর, তাকেও পাবো আমি। ইভেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেও আমার বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সেখানে কাজ করতেছে, এরকম পাওয়া যাবে, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। সো বিদেশে পড়াশোনাটা ইন্টারকানেক্টেড। এখন আমি জানতে চাচ্ছি যে আমি যে কোনো একজনকে একটু রিকোয়েস্ট করব কমেন্টস করার জন্য, যে এখানে ওকে, দেখি কার কমেন্টস করা যায়। ওকে, এগ্রিকালচার থেকে একজন ভাই জুলফিকার, না জুলফিকার, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন। ওকে, জুলফিকারের তার যে ব্যাকগ্রাউন্ড, লেটস আমি এখন জুলফিকারের ভূমিকা পালন করব এখন। তো আমি যেহেতু থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে আমি এখন আছি, বা আর্লি স্টেজে আছি, তা আমি কিভাবে আমার ফিল্ডটাকে বুঝবো? তো এই বয়সে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পর্যন্ত আমার সাধারণত ধারণা থাকে যে আমি যে এগ্রিকালচারে পড়তেছি আমার এটি আমার মনে হয় বিদেশে সম্ভবত এই নামেই থাকবে, এর বাইরে কোনো নামে থাকবে না। তা আমার ফিল্ডটা কি হইতে পারে এটা জানার জন্য প্রথম যে সাজেশন সেটা হলো যে আমার ইউনিভার্সিটিতে, আমি বাংলাদেশে যেখানে পড়তেছি সেইখানে আমার ডিপার্টমেন্টে যে টিচাররা আছেন ওনারা কোথায় থেকে পিএইচডি করে আসছেন এটা জানা ফার্স্ট। যে সকল প্রফেসর তারা দেশের বাইরে পড়াশোনা করে আসছেন আমি ওনাদের প্রোফাইলটা দেখব, ওনারা কি নিয়ে কাজ করছেন, ওনারা যে সকল বিষয় নিয়ে কাজ করছে সেটা হলো আমার রিসার্চ এরিয়া। লেটস সে আমি উদাহরণ দিচ্ছি ওনার পার্টিকুলার একটা ফিল্ডে, সবাই রিলেট করতে পারবে এটা। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে, স্ক্রিন শেয়ার করছি আমি, এটাকে দেখা যাচ্ছে স্ক্রিন স্ক্রিন? কি দেখা যাচ্ছে? ওকে, ওকে, আমি একজন একজন স্টুডেন্টের যিনি এগ্রিকালচার ফ্যাকাল্টিতে পড়তেছে বাকৃবিতে, লেটস আমি সেই ব্যক্তি। তো আমি এখন আমার ফিল্ডটা কি বুঝবো? তো বোঝার জন্য আমি লেটস আমি তার ডিপার্টমেন্টে চলে গেলাম, ওয়েবসাইটে সার্চ দিলাম, দিয়ে আমি দেখি যে আমার ডিপার্টমেন্টে কোন কোন ফ্যাকাল্টি মেম্বার আছে, টিচার আছেন যারা দেশের বাইরে পড়াশোনা করতেন। ইউনিভার্সিটির ওয়েবসাইট কি খুব স্লো নাকি? আমি বুঝতে পারতেছি না। ওকে, প্রথমে ফ্যাকাল্টি অফ ফিশারিজ। ওকে, সরি, বাকৃবির ওয়েবসাইটটা খুবই স্লো, যার কারণে আমি এটা ঢুকতে পারতেছি না। আমি অন্য একটা ইউনিভার্সিটির দেখাচ্ছি একটু। লেটস আমি রাজশাহী ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে যারা পড়ে, আমি লেটস আমি এখন ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র। ওকে, এখন আমি আমার ফিল্ডটা কি বুঝবো? তো আমি আমার ডিপার্টমেন্টে যে সকল প্রফেসর আছে, লেটস এই স্যার তিনি হলো জাপান থেকে পিএইচডি করছেন বা পোস্টডক করছেন। তো আমি যদি ওনার প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবো যে উনি কাজ করতেছে হলো মূলত ফার্মাকোলজি নিয়ে, মলিকুলার কার্ডিওলজি নিয়ে, ক্যান্সার বায়োলজি নিয়ে, আদার্স কোনো ফিল্ডে কাজ করতেছে। তার মানে এই প্রত্যেকটা ফিল্ড হলো আমার রিসার্চ এরিয়া। বিদেশে যে সবসময় আমাকে ফার্মেসি ডিপার্টমেন্ট নামেই থাকবে বিষয়টা এরকম না। তো এই 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 ফিল্ডগুলো আমি নিয়ে আমি বিদেশে পড়তে পারি। সেকেন্ড হলো আমি আরেকজনের প্রোফাইল দেখি যিনি অন্য দেশ থেকে পড়ছেন, লেটস এই টিচার যিনি
আহ, অস্ট্রেলিয়াতে পিএইচডি করছেন এবং কোরিয়াতে পোস্টডক করছেন। তো উনি কিনা কাজ করছেন আমি একটু বোঝার ট্রাই করি। তো ওনার রিসার্চ প্রোফাইলে ওকে, উনিও কাজ করছে ফাইটোকেমিস্ট্রি নিয়ে, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ফুড সায়েন্স নিয়ে। তার মানে এগুলো হলো তার রিসার্চ এরিয়া। তার মানে এই ধরনের কাজ হলে বিদেশে আমি করতে পারবো। এটা আমার রিসার্চ এরিয়া হবে বিদেশে। তো আমার ফার্স্ট কাজ হবে তার প্রোফাইলটাকে বোঝা, সে কত ডাইভার্সিফাইড ফিল্ডে কাজ করতেছে এটা জানা। এবং পিএইচডি করাকালীন সময়ে অথবা পোস্টডক করাকালীন সময়ে আমার টিচার সে হলো কি নিয়ে কাজ করছে এটা একটু জানা, তার পাবলিকেশন গুলো দেখা। দেন আমার আইডিয়া আসবে যে আমি কোন ফিল্ডে আমার যাওয়া উচিত। এটা ফিল্ড সম্পর্কে আইডিয়া আসবে। যেমন আহ, যেটা বলতেছিলাম, এগ্রিকালচার নিয়ে কেউ যদি পড়াশোনা করে বিদেশে, তার ফিল্ড হতে পারে প্লান্ট ফিজিওলজি, প্লান্ট নিউট্রিশন, মলিকুলার বায়োলজি, তারপরে আহ, তোমার ইনসেক্ট নিয়ে স্টাডি করা হতে পারে। ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড হতে পারে। তো আমার শুধু এটা ধারণা করার কারণ নাই যে আহ, মানে এগ্রিকালচার নামে কোনো ফিল্ড থাকবে, এমনটা না। সেকেন্ড হলো যে আমি যখনই জানবো যে আমার প্লান্ট ফিজিওলজি আমার ফিল্ড হতে পারে, এখন প্লান্ট ফিজিওলজির কাজ কি ধরনের হয় এটা জানা। আমি যদি আমার প্রফেসর যে প্লান্ট ফিজিওলজি নিয়ে কাজ করে আসছে যদি তার কয়েকটা পেপার পড়ি, দেন বুঝবো যে কোন ধরনের টাইটেল সাধারণত হয় প্লান্ট ফিজিওলজির। যে ভদ্রলোক জাপান থেকে পড়ে আসছেন ক্যান্সার না না, বায়োলজি নিয়ে। একটা জিনিস করা যায় কিনা এটা। ওকে, যে ভদ্রলোক জাপান থেকে পড়ে আসছেন ক্যান্সার বায়োলজি নিয়ে, তো ওনার যদি আমি রিসেন্ট পেপারগুলো দেখি, আহ, অথবা জাপানে যিনি যখন পড়ছেন তখন যে পেপারগুলো নিয়ে কাজ করছেন, তার পেপারগুলো পড়লে বুঝবো যে কি ধরনের টাইটেল হয় সাধারণত আমার এই ফিল্ডের। এটা সম্পর্কে আইডিয়া নেওয়া। যখন আমার এই দুইটা বিষয়ে আইডিয়া চলে আসবে, কনক্রিট আইডিয়া আসবে, তখন আমি ওয়ার্ল্ডে আমার সাবজেক্টের ফিল্ডটা কেমন হবে এটা জানা। লেটস আমি কেমিস্ট্রি নিয়ে পড়তেছি, কেমিস্ট্রিতে আমার হতে পারে যে আম, দেশের বাইরে আমি পিওর কেমিস্ট্রি নিয়েও পড়তে পারি, কম্পিটিশনাল কেমিস্ট্রি নিয়েও পড়তে পারি, বা থিওরিটিক্যাল কেমিস্ট্রি নিয়েও পড়তে পারি, অথবা তোমার মেশিন লার্নিং নিয়েও পড়তে পারো। আহ, অসংখ্য ফিল্ড এরকম হতে পারে। তো আমি যখন বাংলাদেশ থেকে এই বিষয়টা জানবো যে আমার ফিল্ডটা কি, দেন আমার রিস্ক করাটা খুব সহজ হবে। ওকে, এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট। আমি জাস্ট রাজশাহী ইউনিভার্সিটির ফার্মাসি ডিপার্টমেন্টের কিছু প্রফেসরকে দেখাইলাম। ঠিক তোমরা যেটা করতে পারো, তোমার নিজের ইউনিভার্সিটির যে সকল প্রফেসর দেশের বাইরে পড়াশোনা করছে তাদের প্রোফাইলটা দেখে বোঝা যে আমি যে ফিল্ডে পড়তেছি এইটা বিদেশে কি কি নামে চলে, এটা বা কি কি এরিয়ার সাথে এটা কানেক্টেড, এটা জানা। ওকে, সেকেন্ড হইলো প্রফেসর খুঁজে বের করা। প্রফেসর আমি এখন কিভাবে খুঁজে বের করব? তো আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি প্রফেসর খুঁজে বের করার। তার ভিতরে আমি আম, একটা হলো তোমার খুবই ট্রেডিশনাল ওয়ে, যেটা আমরা প্রত্যেকেই সম্ভবত যারা দেশে বাইরে আসছে তারা শুরুর দিকে এটা ফলো করে আসছে। তো এটা একটু লেন্দি প্রসেস, এটা বলবো আমি। সেকেন্ড বলবো যে কিছু মানে অ্যাডভান্স লেভেলের ওয়ে, যেটাতে আমি খুব ইজিলি আমার ফিল্ড পেয়ে যাব। লেটস আমি আহ, যে কয়েকজন কমেন্টস করো যে কোন দেশটা আমি প্রফেসর সার্চ করবো। একজন বলতে পারো, যে বলতে পারো বা ওকে, ইউএসএ। আরেকজন ইউকে, জাপান, ওকে, সাউথ কোরিয়া, ইউকে, ওকে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ওকে। আমি একটু সংক্ষেপে বলে নেই। ইউরোপিয়ান, ওকে, প্রফেসর সার্চিং এর ক্ষেত্রে ইউরোপিয়ান যে সকল ইউনিভার্সিটি আছে, নর্মালি ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর ম্যানেজ করার মাধ্যমে পজিশনটা পাওয়াটা যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা ইউরোপের সিস্টেম যেটা, তারা হলো ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে তারা ওপেন প্রজেক্ট সার্কুলার করে। মাস্টার্সের ক্ষেত্রে যেমন হতে পারে ইরাসমাস, তোমার স্কলারশিপ, ডায়েট স্কলারশিপ জার্মানিতে, আহ, আরো বেশ কিছু তোমার স্কলারশিপ গুলো আছে যেটা তোমার প্রফেসর ম্যানেজ লাগে না। তারপরে তোমার পিএইচডি প্রোগ্রামের জন্য প্রফেসর পার্টিকুলার কোনো ফিল্ডে পার্টিকুলার প্রজেক্টে সার্কুলার দেয়, যেখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হয়। তো সেখানে প্রফেসর ম্যানেজ না করলে চলে। প্রফেসর ম্যানেজটা ইম্পর্টেন্ট তোমার মোস্ট অফ দ্য ইউএসএ ইউনিভার্সিটি। যদি আমেরিকার ম্যাক্সিমাম অনেক ইউনিভার্সিটি তাহলে অ্যাপ্লাই করা যায়। সেকেন্ড হলো তোমার জাপান, কোরিয়া, চায়না, এশিয়ার দিকে অস্ট্রেলিয়া, এবং নর্থ আমেরিকাতে তোমার বললাম কানাডা এবং আমেরিকা। তো এখন ওকে, আমি দেখাচ্ছি, তোমার অনেকে কমেন্টস করছো। ওকে, আমি আমেরিকাতে কিভাবে আমি প্রপোজাল খুঁজে বের করবো এটা আমি দেখাবো এখন।
জেনারেল ওয়ে হইলো যে আমি যদি আহ, ধরো ফার্মেসিতে পড়ি, ধরো ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফার্স্ট আমি যেটা করতে পারি, লিস্ট অফ আমেরিকাতে প্রচুর ইউনিভার্সিটি, মানে আমি যদি আমেরিকান ইউনিভার্সিটি সার্চ দিই, এটা হিউজ, কয়েক হাজার ইউনিভার্সিটি আছে। আমি তোমাকে কানাডা ইউনিভার্সিটি দেখাচ্ছি, তোমার কানাডার বা অস্ট্রেলিয়া দেখাচ্ছে। ওকে, লিস্ট অফ টপ কানাডিয়ান ইউনিভার্সিটি। প্রথম যেটা করতে পারি আমি আমার, ওকে লিস্ট অফ টপ বাদ দিলাম, জাস্ট র্যান্ডমলি গুগল করে আমি কানাডা ইউনিভার্সিটি কি কি আছে নামটা জানবো। যেহেতু ধরো আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, আমার হয়তো বা বিদেশি ইউনিভার্সিটি কি কি আছে এই সম্পর্কে আমার আইডিয়া কম। আম, তো যার জন্য আমি তোমার একটা দেশে কি কি ইউনিভার্সিটি আছে সেটা জানার চেষ্টা করবো গুগল থেকে। আমি সেটা হতে পারে, ওকে লেটস সে যে কোনো একটা গুগল ওয়েবসাইট থেকে ফলো করে আমি ট্রাই করি জানার জন্য। ওকে, এখানে আমার অনেকগুলো ইউনিভার্সিটি দেখাচ্ছে, যেমন মেমোরিয়াল ইউনিভার্সিটি, আমার মাস্টার ছিল এখানে। এরপরে একাডিয়া, তারপরে ইউনিভার্সিটি অফ কিংস কলেজ, মাউন্ট সেন্ট, এরকম। তো ফার্স্ট যেটা করতে পারো যে এখান থেকে তুমি টপ 10টা ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করো, 10টা বা 15টা। তো এর জন্য আমি টপ 10 ইউনিভার্সিটি, যদি আমেরিকার ক্ষেত্রে আমি টপ 10 লিখতে পারি, আহ, অন্যান্য দেশের ক্ষেত্রে আমি টপ 10 কি কি ইউনিভার্সিটির নাম লিখতে পারি আমি। সেখানে আমি প্রথম 10টা আমি কানাডা ইউনিভার্সিটির নাম দেখলাম, ইউনিভার্সিটি টরন্টো, ইউবিসি, ম্যাকগিল। সেকেন্ড হলো যে আমি এখন পার্টিকুলার ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টটা খুঁজে বের করা। লেটস আমি ইউনিভার্সিটি টরন্টোতে আমি এখন চাচ্ছি যে আমি এখানে অ্যাপ্লাই করব। তো ইউনিভার্সিটি অফ টরন্টো, আমি যদি ফার্মেসি ডিপার্টমেন্টের হয়ে থাকি তাহলে আমি জাস্ট গুগল করব ইউনিভার্সিটি অফ টরন্টো ফার্মেসি ডিপার্টমেন্ট। ওকে, এখানে আমার ডিপার্টমেন্ট চলে আসছে। সরি, এটা যাচ্ছে না। ওকে, জাস্ট গুগল করে আমি ফার্মেসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি কারা কারা আছে আমি এখানে দেখবো। এটা যে বিদেশে সাধারণত ফ্যাকাল্টি বলতে বোঝানো হয় যে যারা টিচার, যারা যারা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, তাদেরকে বলা হয়। তো ওদেরকে আমরা ইমেল করব। তো এখানে একটু লক্ষ্য করে দেখো যে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে প্রত্যেকেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে একটু টাইম স্পেন্ড করা, ওয়েবসাইটটা বোঝা, সাধারণত কি থাকে এটা জানা। আমি এখানে ফ্যাকাল্টিতে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পারবো যে যে এই সকল প্রফেসররা তারা ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে কাজ করে। তার মানে ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের ছাত্র হইলে আহ, আমার ফিল্ডের সাথে এই যে এই প্রফেসররা কাজ করতেছেন। আমি তার প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে দেখো এখানে হলো তার ইমেল আইডি দেওয়া আছে, এটা আমি কপি করব এবং সে কি নিয়ে কাজ করতেছে এখানে আমার একটা আইডিয়া চলে আসবে। আমি একটু পরে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আইডিয়া নেওয়ার ট্রাই করব। এরপরে আমি তার রিসেন্ট পাবলিকেশন দেখতে পারি, রিসেন্ট সে কি নিয়ে কাজ করতেছে। তো এইটার অনেক সময় এখানে লিঙ্ক দিয়ে দেয়, পাবলিকেশনের লিঙ্ক অথবা রিসার্চের লিঙ্ক দিয়ে দেয়। এইটা উম, দিলে ভালো, না থাকলে আমি জাস্ট তার নামটা কপি করে গুগল স্কলার সার্চ দেবো। জাস্ট যেখানে গুগল স্কলার আছে, যে scholar.google.ca, আমি এখানে সার্চ দিয়ে তার নামটা সার্চ দিয়ে ট্রাই করবো তাকে ফাইন্ড আউট করার জন্য। দেখো এখানে শো করতেছে দুইজনের নাম। তো আমি যেহেতু ইউনিভার্সিটি অফ টরন্টোতে তাকে খুঁজতেছি, দেখো সম্ভবত সে হবে। অথবা এর পাশাপাশি যদি কিওয়ার্ড লেখো যে টরন্টো, দেন সে চলে আসছে। আই থিঙ্ক, ওকে, শি ইজ দ্য প্রফেসর। ইয়েস, প্রফেসর। এখন তুমি 2026-এর তার রিসেন্ট কিছু পেপার দেখো এখানে, সে কি নিয়ে কাজ করতেছে, পেপারটা বুঝে তারপর তাকে ইমেল করতে পারো। ইমেল কি করবে এটা পরে আসছে আমি। তো এটা একটা ওয়ে ফাইন্ড আউট করার জন্য। তো এইভাবে আমি যদি ইউএসএ ইউনিভার্সিটি খুঁজি, টপ ইউনিভার্সিটি, ধরো সেম ওয়েতে আমি ইউনিভার্সিটি গুলো থেকে আমি প্রফেসরকে বের করতে পারবো, ফার্স্ট ওয়ে। সেকেন্ড হইলো আহ, তুমি গুগলে কিছু মানে কিছু মানে কিওয়ার্ড লিখে সার্চ দাও। ধরো সিএসসি ডিপার্টমেন্টে, যারা সিএসসি ডিপার্টমেন্ট কানাডিয়ান ইউনিভার্সিটি,
কানাডিয়ান ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্ট কোথায় কোথায় পড়ানো হয়, আমি এটা লিস্ট একটা সার্চ দিলাম যে সিসিটিভি ইন কানাডিয়ান ইউনিভার্সিটি। ওকে, আমি এখানে অনেকগুলো ইউনিভার্সিটি পাচ্ছি। একটা হলো ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তারপরে তোমার ইউনিভার্সিটি অফ রিজাইনার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ক্যালগেরির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, দেখো ইউনিভার্সিটি অফ টরন্টোর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমি আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতে পারবো, ঢুকে আমি বুঝতে পারবো যে কি কি না তারা পড়াশোনা, তারা কি নিয়ে কাজ করতেছে। আমি ইউনিভার্সিটি জানাতে গেলাম, এখানে আমি সেম ওয়েতে এই ডিপার্টমেন্টের আমি সেখান থেকে এখন ফ্যাকাল্টি মেম্বারকে খুঁজে বের করব, বের করে তাকে আমি ইমেল করব। ওকে, দুইটা ওয়ে। তো প্রথম ওইটা হলো টাইম কনজিউমিং, একটু লেন্দি প্রসেস, কিন্তু ওইটা ফলো করলে আমার আম, তোমার সার্চিং এর যে ওয়েটা, সার্চিং এর যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমার এটা গ্রো আপ হবে। তো আমি সাজেস্ট করবো ইনিশিয়াল স্টেজে ওইটা ফলো করার। সেকেন্ড, তুমি এইভাবে একটু টাইমটাকে কমায় নিয়ে আসতে পারবা যে আমি এইভাবে বের করবো। ওকে, দুইটা স্টেজ গেল। এখন 3 নাম্বার দেখো, একটা স্টেজ বলবো তোমার, যেটা হলো খুবই ইফেক্টিভ, খুবই কার্যকরী। এটা তখন কার্যকরী হবে যদি আমার কোনো পার্টিকুলার বিষয়ে কোনো রিসার্চ পাবলিকেশন থাকে, এবং আমি জানি যে আমার রিসার্চ এরিয়াটা কি, রিসার্চ ফিল্ডটা কি, আমার যদি এ সম্পর্কে স্ট্রং আইডিয়া থাকে, দেন আমি ওইটা আমার কাজে লাগবে। উদাহরণস্বরূপ, এটা হলো গুগল স্কলার ইউজ করে। ধরো আমি গুগল স্কলারে যাব, আমি যদি ধরো ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করি, বা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করি, অথবা মলিকুলার বায়োলজি ব্যাকগ্রাউন্ডের হই, দেন আমি জানবো যে আমার ফিল্ডের রিসার্চ টাইটেল গুলো কি হয়। এরকম হতে পারে যে নর্মালি ফুড সায়েন্স রেস্টুরেন্ট গুলো তারা ইফেক্ট অফ ডিফারেন্ট ডায়েটারি, ডিফারেন্ট মানে প্রোটিন বা লিপিড বা এগুলোর কারণে তোমার মাইস, হিউম্যান বা র্যাট মডেলে কি কি ধরনের ইফেক্ট হয়, তারা এগুলো স্টাডি করে। তো আমি জাস্ট সংক্ষেপে কিওয়ার্ড মানে টাইটেল লিখে সার্চ দেবো, ইফেক্ট অফ লেটস সে লিপিড বা ফ্যাটি অ্যাসিড ইন মাইস। ঠিক আছে, লিখে আমি সার্চ দিলাম। দেখো গুগল স্কলার লেখছে, আমি মাইস লিখে এরপর আমি যাব তোমার টাইম জোনে। আমি ট্রাই করব যে রিসেন্ট পেপার জানার জন্য। এই পেপারটা পাবলিশ হয়েছে 2014 সালে। সো আমি এখানে যদি সাবমিট যদি ক্লিক করি, তাহলে রিসেন্ট 2026 থেকে শুরু করে যে সকল পেপারগুলো আসছে এখানে শো করবে এগুলো। এইভাবে আস্তে আস্তে আমি দেখতে পারবো। দেখো, আমি যে সার্চটা দিছি কিওয়ার্ড নিয়ে, তারা ট্রাই করতেছে যে এই কিওয়ার্ডের সাথে মিলে যতগুলো পাবলিকেশন আছে সবগুলোকে সে তোমার গুগল স্কলারে নিয়ে আসার ট্রাই করতেছে, এবং প্রত্যেকটা পেপার তোমার ফিল্ডের সাথে রিলেভেন্ট। তুমি যদি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হও, তোমার টাইটেলটা কিরকম হয় ওরকম লিখে সার্চ দাও, তুমি দেখবা এরকম লিস্ট পেয়ে যাবা। তুমি যদি ধরো ইনমর্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো, টক্সিকোলজি নিয়ে পড়াশোনা করো, বা নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তখন তুমি তোমার ফিল্ডের সাথে টাইটেলের যে মিল আছে এটা নিয়ে সার্চ দাও, দেখবে এরকম তুমি লিস্ট পেয়ে যাবা। এরপরের কাজটা হলো আমি জাস্ট একটু এই পেপারটাকে একটু দেখবো যে সে কে এই পেপার নিয়ে কাজ করতেছে। ওকে, দেখো এখানে যিনি লাস্ট অথর সাধারণত উনি থাকেন প্রফেসর। তো এখানে তার ইমেল আইডি দেওয়া আছে। আমি যে লাস্ট অথর তাকে এই যে এই ভদ্রলোককে আমি ইমেল করব। তার ইমেলটা কপি করে আমি তাকে ইমেল করব যে আমি তুমি যে পেপারটা নিয়ে কাজ করতেছো আমি এই বিষয়ে ইন্টারেস্টেড। তার মানে হলো যে এটা টু দা পয়েন্ট। 26-এর পেপার মানে তার ল্যাবটা খুবই মানে তার ল্যাবটা খুবই অ্যাক্টিভ, তার ল্যাবে রিসেন্ট কাজ চলতেছে। ঠিক আছে, এটা একটা ভালো একটা ওয়ে। এখন এইভাবে আমি প্রত্যেকটা প্রোফাইল দেখতে পারি, কোন কোন প্রফেসর কাজ করতেছে। আহ, এর পাশাপাশি আমি যেটা করতে পারি যে আহ, ধরো একটা ডিপার্টমেন্টে একাধিক প্রফেসর থাকতে পারে। এটার জন্য লেটস আমি এই পেপারটা যদি আমি দেখি, আহ, দেখে যিনি প্রফেসর লাস্ট অত সাধারণত ওকে, সরি আমি অন্যটাতে যাই। লেটস এটা দেখবো যে আমি, ইনি হলো চায়নার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা, একটা ইউনিভার্সিটির প্রফেসর। তার মানে দেখো এই প্রফেসরটা যে ডিপার্টমেন্টের, নিঃসন্দেহে এই ডিপার্টমেন্টে আরো বেশ কিছু প্রফেসর থাকতে পারে যারা সিমিলার কাইন্ড অফ ফিল্ড নিয়ে কাজ করে। তার মানে আমার আইডিয়া আসলো যে তার মানে এই ল্যাবটা আমার খোঁজা দরকার, ডিপার্টমেন্টটা খোঁজা দরকার। তো আমি তখন এই ডিপার্টমেন্টটা কপি করে আমি গুগলে সার্চ দেবো।
দিয়ে দেখবো যে আর কি কি আহ, ধরো কি কি কোন কোন প্রফেসর কাজ করে তাদেরকে আমি খুঁজে বের করে ট্রাই করবো। তার মানে আমি একজন প্রফেসরকে পাইলে আমি প্যারালালি তার ডিপার্টমেন্টে সার্চ দিয়ে আমি আরো 4 জন 5 জন বা একাধিক প্রফেসরকে আমি খুঁজে বের পেতে পারবো যারা কমপ্লিটলি আমার ফিল্ডের সাথে অ্যালাইন করে। ক্লিয়ার কিনা? এটা একটা গুড ওয়ে তাদের খুঁজে বের করা। ঠিক আছে, ওকে। এখন এই গুগল স্কলার ইউজ করে আমি কোন দেশের প্রফেসরকে খুঁজে বের করবো এটাকে কাস্টমাইজ করা যায়। লেটস সে আমি যদি এইটাই সার্চ দেই, মোস্ট অফ দ্য পেপার আসতেছে তোমার চায়না থেকে, যে অথররা সব চাইনিজ অথর। আমি এখন দেখবো যে আমেরিকা থেকে কেউ এরকম কাজ করে কিনা। তোমরা দেখো, আমরা তো বাংলাদেশকে সংক্ষেপ ফর্মে কিভাবে লিখি আমরা? বিডি লিখি না? বিডি লিখি আমরা। ঠিক চায়না তারা সংক্ষেপে লেখে সিএন, আমেরিকা লেখে হলো ইডু, ইডিইউ, অস্ট্রেলিয়াও লেখে ইডু। লেটস আমি এখন একটু কিছু কিওয়ার্ড নিয়ে একটু প্লে করার ট্রাই করি। আমি যদি ডট ইডু লিখি এখানে, দেখো জাস্ট একটা কিওয়ার্ড লিখলাম ডট ইডু, দেন সে ট্রাই করবে আমেরিকার কিছু পেপার বের করার জন্য। ওকে, লেটস আমি এটা অন্য ফিল্ডে যাই, এই ফিল্ডটা খুব একটু। ওকে, আমি ডিফারেন্ট ফিল্ডে চলে গেছি। আমি দেখো এই পেপারটা আমি সার্চ দিই, তুমি দেখতে পারবা যে এই অথরটা সম্ভবত তোমার, ওকে, সে ইতালির। ওকে, দেখো এখানে দেখো সেই ভদ্রলোকটা আমেরিকার সাথে অ্যাফিলিয়েটেড আছে, যিনি অথর, ফার্স্ট অথর। যেহেতু আমি ইডু লিখে সার্চ দিচ্ছি এখানে, তার মানে সে ট্রাই করবে যে ইউএসএ তে যে সকল প্রফেসররা এই ফিল্ডে কাজ করে তাদেরকে সে খুঁজে বের করে ট্রাই করবে। আমি যদি একটু অন্যভাবে সার্চ দিই, অন্য একটা ফিল্ডে, যেমন ইফেক্ট অফ লাইক এনি টক্সিন, যেমন ধরো ক্যাডমিয়াম। ওকে, এটা শো করতেছে না। আমি যদি সিএন লিখি, দেখো যদি সিএন লিখি তারা তোমার, তুমি দেখবা যে মেজরিটি পেপার তারা চাইনিজ পেপার গুলো সে শো করবে এখানে। মানে চায়নাতে যে সকল পেপার পাবলিশ হয়েছে, সিএনটা এটা জাস্ট গুগল স্কলার সে র্যান্ডমলি তোমার ফাইন্ড করে নিয়ে আসেন। তুমি দেখো এখানে যে ম্যাক্সিমাম অথররা চাইনিজ অথর। তুমি এখানে এটা প্লে করতে পারো র্যান্ডমলি, যে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে দিয়ে। আমি ধরো সিএ দিলাম, মানে ক্যানাডিয়ান কিছু প্রফেসর আমি মেবি পাইতে পারি, ক্যানাডা থেকে কি কাজ হয় এটা। আমি এখানে দেখি অথর কোন দেশের। তোমার 100% কাজ করবে না, তবে মেজরিটি হইতে পারে এরকম। দেখো সে ভদ্রলোক, ইয়েস, কানাডা, সে কাজ করছে এটা। আমি ডট সিএ দিছি, তার মানে এই পেপারটা কানাডিয়ান কোনো ইউনিভার্সিটি কাজ হচ্ছে না। তার মানে আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে এর যে প্রফেসর আমি তাকে ইমেল করব, বা আমি তার ল্যাবটাকে আমি একটু এক্সপ্লোর করার ট্রাই করব, যে সে কিনে কাজ করতেছে আরো জানার ট্রাই করব। ওকে, এটা খুব একটা ইফেক্টিভ ওয়ে। তুমি, আমি সংক্ষেপে বললাম, তুমি এটাকে নিয়ে আরো ইনডেপথ স্টাডি করতে পারো, ইনডেপথ প্র্যাকটিস করতে পারো তোমার ফিল্ড সম্পর্কে জানার জন্য। এরপরে গুগল স্কলারের একটা অসাধারণ ইউজ আছে, যেটা আমার জানা মতে এখন পর্যন্ত হয়তো বা অনেকেই জানে না, যেটা আমি সামহাও আমার লাইফে মানে প্র্যাকটিস করতে করতে এটা আমি বের করে ফেলছি। তো আমি এরকম গাইডলাইন আমি কোথাও দেখি নাই। আমি ধরো গুগল করে র্যান্ডমলি বিভিন্ন জায়গাতে সার্চ দিয়ে দেখলাম যে কেউ এটা জানে কিনা বা কেউ কোথাও এটা ব্যাখ্যা করছে কিনা। তো আমি কোথাও পাই নাই। আমার কাছে মনে হচ্ছে যেটা আমি এটা ফার্স্ট, এই মেথডটা আমি হয়তো বা হইতে পারে যে আমি এটা শো আপ করছি, এরকম হইতে পারে। সেটা হলো যে তোমার নির্দিষ্ট রিসার্চ এরিয়াকে, মানে এরিয়া ধরে তুমি তোমার ফিল্ডের সব প্রফেসরকে এক ক্লিকে বের করতে পারবা। যেমন যে কোনো একজন বলো যে তোমার একটা ফিল্ডের নাম বলো, যে তুমি কোন বিষয়ে পড়তে চাও। গুগল একটা কমেন্ট, এখানে একটা কমেন্টস করো, জাস্ট ফিল্ড বলো Sociology. যে একটু কমেন্টস করো একটু। ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তার মানে আমার এক্সপার্টাইজটা অবশ্যই বায়োলজিক্যাল সায়েন্সের দিকে রিলেট করবে, তাই না? এটা স্বাভাবিক। সো যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছো, তো ট্রাই করবা যে আমি যেটা বলতেছি সেখান থেকে
মানে একটু তোমার সাথে ফিল্ডের সাথে রিলেট করে নেওয়ার জন্য। ঠিক আছে, তো লেটস আমি এখানে ধরো কগনিটিভ নিউরো সায়েন্স, ওকে, লেটস আমি মাহবুব আলম তিনি যেটা লেখছে কগনিটিভ নিউরো সায়েন্স নিয়ে তিনি কথা বলছেন, আমি লেটস আমি এই ফিল্ডে এখন আমি বের করব যে আমি এক ক্লিকে কারা কারা কাজ করেন। তো এটার জন্য প্রথম যে আমার ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমার ফিল্ড সম্পর্কে জানা। আমি প্রথমে কিন্তু বলছি যে আমি এগ্রিকালচার নিয়ে পড়তেছি, ইট ডাজন্ট মিন দ্যাট যে আমার ফিল্ডটাই এগ্রিকালচার। আমার ফিল্ডটাও অনেক ডাইভার্সিফাইড, অসংখ্য ফিল্ড আমার সাথে লিঙ্ক আপ। তো এই স্পেসিফিক ফিল্ড ধরে ধরে আগাইতে হবে। ঠিক আছে, দেখো এটা হলো, এটার জন্য প্রথমে যেটা করতে হবে তোমাকে, ফার্স্ট গুগল স্কলারে যাবা। গুগল স্কলারে যাওয়ার পরে যে কোনো একজন ব্যক্তির প্রোফাইলে ঢুকবা। লেটস যে কেউ হইতে পারে, একজনের নাম বলো, জাস্ট ফরেন যে কোনো একজনের নাম বলো, আমি তার প্রোফাইলে ঢুকবো। ধরো তাকে আমি চিনি না, লেটস আমি রবার্ট, ওকে, এই ভদ্রলোকের আমি এমনি একটা নাম দিয়ে আমি জাস্ট তার প্রোফাইলে জয়েন করলাম। আমি ওনাকে চিনি না, জানিও না, জানার দরকার নেই আমার। যে কোনো একজন প্রোফাইলে যাওয়ার পরে এই দেখো, এই ভদ্রলোক, এই প্রফেসর, তিনি যে সকল ফিল্ড নিয়ে কাজ করে, যে সকল ফিল্ডে তার এক্সপার্টাইজ, সে এখানে সব লেখা রাখছে এখানে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন, আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস, সেটা নিয়ে কাজ করে। এখন আমার কাজ হলো যে তার এই প্রোফাইলে ক্লিক করা। দেখো, এই প্রফেসর যে ফিল্ডে কাজ করে সে ফিল্ডের সাথে, মানে সেম ফিল্ডে পৃথিবীতে অন্যান্য যে সকল প্রফেসররা কাজ করতেছেন সবার লিস্টে চলে আসছে এখানে। তার ভিতরে প্রথম যিনি আছেন, যার সাইটেশন সবচেয়ে বেশি, তিনি হলো এই ভদ্রলোক। তার সাইটেশন প্রায় ৮৬,০০০-এর উপরে। তারপরে ইনি আছেন, তারপরে ইনি। এইভাবে দেখবা যে তুমি এই প্রত্যেকটা প্রফেসর তোমার ফিল্ডের সাথে টু দা পয়েন্ট কাজ করে, মানে তুমি যে ফিল্ডে কাজ করতেছো। ধরো আমি যেটা বলছিলাম কগনিটিভ নিউরো সায়েন্স, এখন ওটা আমি বের করবো কিভাবে? কারণ এটা এটা তো আমার ফিল্ড না, তাই না? এটা আমি এক্স ওয়াই জেড একজনের ফিল্ড আমি মানে র্যান্ডমলি সিলেক্ট করছি। তো আমি এখন জাস্ট তার নাম, আমি এখানে ওই কগনিটিভ নিউরো সায়েন্সটা লিখবো এখানে। কগনিটিভ, দেখো দুইটা ওয়ার্ড, নিউরো সায়েন্স, এটা আমি কেটে দিব। ওকে, বি কেয়ারফুল, এখানে এক্স্যাক্টলি সেম মিলতে হবে। দেখো লেভেলের পরে একটা কোলন আছে, তারপরে কোনো স্পেস নাই। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা লেখার পরে সেকেন্ড ওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন দিতে হবে, আন্ডারস্কোর দেওয়া লাগবে, সরি আন্ডারস্কোর দেওয়া লাগবে, তারপর সেকেন্ড ওয়ার্ড। আমি যদি এখন ক্লিক করি, দেখো এই কগনিটিভ নিউরো সায়েন্স নিয়ে সারা ওয়ার্ল্ডে কোন কোন প্রফেসর কাজ করে সবার লিস্ট চলে আসছে। ঠিক আছে, ফার্স্টে দেখো তোমার যিনি আছেন যে তার সাইটেশন মোর দেন ২ লাখের উপরে, তিনি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কে আছে এখনো, তিনি এটা নিয়ে কাজ করছে। সেকেন্ড হলো তোমার আরেকজন, প্রায় ১,৮৮,০০০, এরকম করে তুমি প্রত্যেকটা প্রফেসরের প্রোফাইল দেখতে পারো। এরপরের কাজ হলো যে আমি ইন্ডিভিজুয়াল তাদের প্রোফাইলে জয়েন করবো। যেমন সে প্রিস্টন ইউনিভার্সিটিতে কাজ করে, প্রিস্টনে সে প্রফেসর। তো আমি তার প্রোফাইলটা এখন দেখবো। তার প্রোফাইল দেখে আমি ট্রাই করব যে সে কি নিয়ে কাজ করতেছে জানার জন্য। আমি এখন তাকে খুঁজে বের করবো। খুঁজে বের করতে অনেকগুলো ওয়ে আছে। একটা হলো যে তার রিসেন্ট পেপার আমি পড়বো। রিসেন্ট পেপার পড়লে আমি এখানে তার মোস্ট প্রবাবলি সে যদি করসপন্ডিং অথর হয়ে থাকে লাস্ট অথর হিসাবে, তাহলে তার ইমেলটা আমি এখানে পাবো। যদি ইমেলটা না থাকে এখানে, আমি তো তার নাম জানি, লেটস সে তার নাম আমি জানি, এটাকে কপি করে জাস্ট আমি গুগল করব, এই ভদ্রলোক। গুগল করলে তার দেখবা যে প্রোফাইল চলে আসবে। সেখান থেকে আমি তার ইমেল আইডি পাবো এবং সে কি নিয়ে কাজ করতেছে আমি এগুলো সেখান থেকে স্টাডি করার ট্রাই করব। ঠিক আছে, এইভাবে তুমি তোমার ফিল্ডের প্রত্যেকটা প্রফেসর এক ক্লিকে বের করতে পারো এবং তাদের প্রোফাইলটা স্টাডি করে তুমি ইমেল করতে পারো। এখন এইটাকে আমরা আরেকটু ন্যারো ডাউন করি, কাস্টমাইজ। হয়তো বা আমি তো এখানে তো তোমার র্যান্ডমলি শো করবে যে এশিয়ার কান্ট্রির প্রফেসর, নর্থ আমেরিকার প্রফেসর, তোমার ইউরোপিয়ান প্রফেসর শো করবে এটা। তো আমি যদি পার্টিকুলারলি চাই যারা আমেরিকাতে, মানে যারা আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর, তাদেরকে যদি আমি চাই, তাহলে আমি জাস্ট এটা লেখার পরে একটা স্পেস দিয়ে যদি আমি ডট ইডু লিখি, ডট ইডু দেই আমি, দেন এখানে দেখো আহ, মানে এই যে প্রিন্সটন ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা, এটা লিখতে গেলে কিন্তু প্রিন্সটন ডট ইডু দিতে হয়। হার্ভার্ডের যিনি প্রফেসর, ধরো হার্ভার্ডে আমি তো ধরো এখানে ছিলাম বেশ কিছুদিন, তোমার হার্ভার্ডের যে প্রফেসর, তোমার তাদের ইউনিভার্সিটি দেখো হার্ভার্ড ডট ইডু।
তার নাম লিখতে হয়। এমআইটি যে প্রফেসর, দেখো MIT.edu, তার মানে এই সকল প্রফেসররা আমেরিকাতে নিউরোসায়েন্স নিয়ে কাজ করেন, তুমি দেখতে পারো এখানে, ঠিক আছে। এরপরে তুমি জাস্ট পার্টিকুলারলি তার প্রোফাইলে যাও, প্রোফাইলে যে দেখো সে কিনে কাজ করে। দেখো র্যান্ডি, আমি ট্রাই করবো দেখে সে কিনে কাজ করে। ওকে, সে অ্যালঝেইমার ডিজিজ নিয়ে কাজ করতেছেন। দেন আমি তার ব্যাকগ্রাউন্ড জানার জন্য ট্রাই করবো। একই সাথে দেখো এখান থেকে দুইটা লাভ হবে। একটা হলো যে নিঃসন্দেহে আমি হার্ভার্ডে একজন প্রফেসরকে আমি খুঁজবো না, আরো অনেক প্রফেসর আছে যারা নিউরোসায়েন্স নিয়ে কাজ করে। এটা জানার জন্য আমি যদি আহ, এই প্রফেসরটা যে ডিপার্টমেন্টের, ধরো সাইকোলজি আর নিউরোসায়েন্স ডিপার্টমেন্টে, আমি জাস্ট এটা সার্চ দেবো। সার্চ দিয়ে ট্রাই করবো যে এই এই ডিপার্টমেন্টে আরো অসংখ্য প্রফেসর আছে যারা নিউরোসায়েন্স নিয়ে কাজ করে, দেখে জানার জন্য ট্রাই করবো। ওকে, আমি তাদের ওয়েবসাইটে যাবো। আমি ডিটেলস দেখাচ্ছি না, ওয়েবসাইটে কিভাবে খুঁজে বের করতে হয় আমি ফার্স্ট বলছি, এটা তোমরা একটু হোমওয়ার্ক করে ট্রাই করবা। আমি তার ওয়েবসাইটে যে ফ্যাকাল্টি লিস্টটা বের করবো, আমি যে কারা কারা এই ফিল্ডে কাজ করতেছে, দেন আমি ইমেল করবো। ওকে, তাহলে আমি যদি সামারি করি এই লাস্ট পয়েন্টটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রথমে আমি ফার্স্ট আমার শর্ত হলো যে যে কারো গুগল স্কোরে যাইতে হবে আগে। যে কারো গুগল স্কোরে, আমি যদি এইটাকে কপি করে গুগল স্কোরে দেই তাহলে কিন্তু আসবে না। দেখো, আমি যদি এটাকে কপি করে গুগল স্কোরে দিই তাহলে আমার কোনো ফিল্ড আসবে না, এখানে শো করবে না। প্রথম কাজ হলো যে আমি XYZ যে কোনো ব্যক্তির আমি প্রোফাইলে যেতে পারি। আমি ধরো আমি লেটস আমি আহ, কার প্রোফাইলে যাব, তো আমি একটা নাম দিচ্ছি, যে কোনো নাম দিয়ে সার্চ দিলাম, তার প্রোফাইলে গেলাম। যাওয়ার পরে আমি যে কোনো প্রোফাইলে যে কোনো জায়গাতে ক্লিক করবো। এটা হলো ফার্স্ট কাজ। আমি কারো প্রোফাইলে ঢুকে একটা রিসার্চ এরিয়াতে ক্লিক করার পর আমি দেন কাস্টমাইজ করব। যদি 3টা ওয়ার্ডের রিসার্চ ফিল্ড হয়, দেন আমি 3টা ওয়ার্ড এখানে আমি লেখার মাঝখানে আমি অবশ্যই আন্ডারস্কোর দেবো। যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, যেমন ধরো শুধু নিউরো সায়েন্স, সরি এখানে একটু ভুল করলে আর শো করবে না। শুধু নিউরো সায়েন্স লিখলে আমি দেখো এইভাবে কিভাবে অনেক প্রফেসর আসতেছে যারা এই ফিল্ডে কাজ করতেছেন। এখন এটাকে আমি আরো কাস্টমাইজ করতে পারি। দেখো নিউরো সায়েন্স যখন আমি শব্দটা পড়বো, নিউরো সায়েন্স তো তারা একটা মানে ব্রড এরিয়া, তাই না? নিউরো সায়েন্স অনেকে কাজ করে তোমার হিউম্যান মডেলে, অনেকে কাজ করে তোমার র্যাট মডেলে, জিব্রাফিশ মডেলে। আমার পার্টিকুলার আমার ব্যাকগ্রাউন্ড নিউরো সায়েন্স নিয়ে, এখন নিউরোটক্সিকোলজি নিয়ে আমি কাজ করি। আম, তোমার একটা টাইপ করে। এর সাথে তোমার আছে তোমার হলো ডিফারেন্ট ডিজিজ নিয়ে কাজ করে, অ্যালজাইমার ডিজিজ, তোমার পার্কিনসন ডিজিজ, তোমার আরো অসংখ্য ডিজিজ নিয়ে কাজ করে যেটা ব্রেন রিলেটেড, বা অটিজম নিয়ে কাজ করে। তো আমি এখন এটাকে আমি কাস্টমাইজ করি আরো, ধরো অটিজম লিখি এখানে আমি। তোমার ধরো ওকে, আমি অটিজম দিলাম। দেখো এই অটিজম নিয়ে কারা কারা কাজ করেন সবার নাম চলে আসছে এখানে কিন্তু, তাই না? সবার নাম চলে আসছে। আমি যদি এখন ধরো লেটস আমি তুমি এটাকে প্লে করতে পারো, একটা আন্ডারস্কোর দিলা অটিজম তোমার মাইস। ওকে, শো করবে না, এটা এভাবে কখনো ফিল্ড হয় না নর্মালি। ফিল্ড গুলো তোমার মাইস, ওকে, এরকম ফিল্ড আমি কেউ কখনো লেখেনি দেখে তোমার আসছে এটা। শুধু ফিজিওলজি দিলে দেখো আসে কিনা। ওকে, শুধু ফিজিওলজি নিয়ে অনেক অনেক চলে আসছে এখানে, অনেক প্রফেসর কাজ করে। তো আমি এটাকে কাস্টমাইজ করে আমার ফিল্ড ওয়াইজ আমি ট্রাই করবো। যেমন ধরো প্লান্ট সায়েন্স একজন একজন কাজ করে, আমি যদি এখানে প্লান্ট ফিজিওলজি লিখি তাহলে দেখো প্লান্ট ফিজিওলজি নিয়ে অসংখ্য প্রফেসরের নাম চলে আসছে এখানে। এই একটা প্রফেসর থেকে আমি একাধিক পাবো। ফার্স্ট হলো তাকে পাচ্ছি, সেকেন্ড হলো যে সে কোন ডিপার্টমেন্টের, নিঃসন্দেহে ডিপার্টমেন্টে আরো অনেক প্রফেসর আছে সেম ফিল্ডের, তাকে আমি খুঁজে বের করতে পারবো। ওকে, তো এইটা হলো মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ফাইন্ড স্পেসিফিক প্রফেসর ইন ইউর ফিল্ড, যেটা আমার ধরো পার্টিকুলার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা মানে গ্যাদার করতে পারছি। আমার এটা আমি এখন পর্যন্ত আমি পাই নাই যে কেউ এই ওয়েতে প্রফেসর খুঁজছেন। এটা আমাকে হেল্প করছে একটা সময়। এটা কখন হেল্প করবে, যখন তুমি ধরো তোমার নির্দিষ্ট কোনো একটা ফিল্ডে এক্সপার্টাইজ আছে, যেটাতে তুমি ক্যারিয়ার করতে চাও, বা তুমি এর বাইরে যাবা না, তখন তুমি জানবা যে তোমার ফিল্ডের কতগুলো সাব ব্রাঞ্চ হতে পারে, কতগুলো মানে কিভাবে কিওয়ার্ড লিখলে তুমি আসতে পারে। ইনিশিয়াল স্টেজে প্লান না, তো এটা প্লান্ট হবে, সরি এখন ভুল আসছে এখানে, এটা প্লান্ট ফিজিওলজি। তার মানে ইনিশিয়াল স্টেজে
একটু ডিফিকাল্ট হবে, কিন্তু যখনই তুমি তোমার ফিল্ড সম্পর্কে জানবা, যে আমি এগ্রিকালচারে পড়তেছি, আমার ফিল্ড শুধু এগ্রিকালচার না, আমার ফিল্ড হইতে পারে প্লান্ট নিউট্রিশন নিয়ে, আমার ফিল্ড হইতে পারে তোমার আয়ন ট্রান্সপোর্ট নিয়ে, আমার ফিল্ড হইতে পারে তোমার প্লান্ট ফিজিওলজি নিয়ে, ইভেন প্লান্ট মলিকুলার বায়োলজি হতে পারে, আমার ফিল্ড হইতে পারে তোমার প্যারাসাইটোলজি নিয়ে। মানে আহ, উচ্চশিক্ষাতে বিভিন্ন ফিল্ডটা ইন্টারলিঙ্কড। এখানে তো তোমার এটা মনে করার কারণ নাই যে তোমার আহ, তোমার মানে একটা ফিল্ডেই, মানে আমি যেটা পড়তেছি এটাতেই সারা বিশ্বে সবাই হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তা না। আমি ধরো হার্ভার্ডে যে ল্যাবে ছিলাম সেখানে, বা যে ল্যাবে আমি কাজ করছি সেখানে তোমার ম্যাক্সিমাম তোমার আসছে তোমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অথচ আমার ব্যাকগ্রাউন্ড হল বায়োলজিক্যাল সায়েন্স। তার মানে কম্পিউটার সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স তারা মার্চ করে সেখানে গবেষণা করতেছে। আহ, মানে একটা ফিল্ড থেকে যে আসবে বিষয়টা এমন না, ডিফারেন্ট ডিফারেন্ট তোমার ফিল্ড থেকে আসতে পারে। তো তোমাকে বুঝতে হবে যে মানে উচ্চশিক্ষাতে যায়া ফিল্ডটা এত এত ন্যারো হয়, এবং ওই প্রত্যেকটা সাব ফিল্ডের ভিতরে আবার অসংখ্য ফিল্ড থাকে। মানে এই লাইনটা তুমি তখনই বুঝবা যখন তোমার কোনো পার্টিকুলার ফিল্ডে এক্সপার্টাইজ গ্রো হবে। ঠিক আছে, গ্রো হওয়া পর্যন্ত খুব ক্লিয়ারলি হয়তো বা নাও বুঝতে পারো। ওকে, এইটা একটা ইফেক্টিভ ওয়ে। এরপরে রিসেন্ট একটা তোমার এআই দিয়ে তুমি কিছু কাজ করতে পারো। এটা আমি ধরো রিসেন্ট আমার যেটা বের করতে দেখলাম, তোমার আজকে আমি র্যান্ডমলি একটা সার্চ দিলাম তোমাদের জাস্ট এই মিটিং এর আগে, দেখি এআই আমাকে হেল্প করে কিনা আমার পার্টিকুলার ফিল্ডে প্রপোজাল বের করার জন্য। ওকে, আমি চ্যাট জিপিটি থেকে সার্চ দিই, find 20 professors in, ধরো সরি কেন, টিএন ইউনিভার্সিটি ইন প্লান্ট ফিজিওলজি। ঠিক আছে, তুমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো যে তোমার মানে কানাডিয়ান ইউনিভার্সিটিতে প্রায় 20টা প্রফেসরকে লিস্ট দাও যারা প্লান্ট ফিজিওলজি নিয়ে কাজ করে। তুমি তোমার ক্ষেত্রে তুমি লিখবা কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করে, অথবা মেশিন লার্নিং নিয়ে কাজ করে, বা কেমিস্ট্রি নিয়ে কাজ করে, অথবা তোমার মলিকুলার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, বা ফিশ নিয়ে কাজ করে, তারপরে তোমার অ্যানিমেল মাইস মডেলে কাজ করে, এরকম এক্স ওয়াই জেড তুমি তোমার জাস্ট যেটা মন চায় তুমি লিখবা। দেখো সে আমাকে কি বলে। ওকে, দেখো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, আমি জাস্ট 20টা লেখছি, সে 20টা দিছে, তুমি আরো লিখলে হয়তো আরো সে দিবে। দেখো সে অনেকগুলো লিস্ট দিছে, এখন আমি একটু ট্রাই করে দেখি যে এই লিস্টগুলো অ্যাকুরেট কিনা, আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমি জাস্ট তার প্রোফাইলটাকে ঢুকে দেখি, লিঙ্ক দিছে একটা। ওকে, প্লান্ট সায়েন্স নিয়ে কাজ, ওকে সে প্লান্ট সায়েন্স নিয়ে কাজ করতেছে, দেখছো? তার মানে এই যারা প্রফেসর আছে সবাই প্লান্ট, আমি একজনকে খুঁজতে যে আর অনেকগুলোকে পেয়ে গেলাম। সে একটা প্রফেসর, দেন সেও একজন প্রফেসর। দেন তার প্রোফাইলে যে আমি দেখবো সে কি নিয়ে কাজ করে, তাকে আমি খুঁজে বের করবো। এটা একটা শর্টকাট ওয়ে এখনকার যুগে, যেহেতু একসময় এআই ছিল না। তোমরা এটাকে ইউজ করতে পারো, কাস্টমাইজ করে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড, ইভেন টু দ্য পয়েন্ট। এবং তুমি যদি চাও যে ধরো তুমি আরো স্পেসিফিক আসো, ধরো তুমি প্লান্ট ফিজিওলজিতে তুমি দেখতে চাও যে টেম্পারেচারের কারণে গাছের ফিজিওলজিক্যাল চেঞ্জ কিভাবে হয়, এটা নিয়ে কারা কারা কাজ করে, আমি এটা টু দ্য পয়েন্ট যাবো আমি এটা। তুমি এটাকে জাস্ট আরো কাস্টমাইজ করে নিয়ে আসো, যে ফাইন্ড প্রফেসর ইন ইউনিভার্সিটি who works in effect one temperature in plant. ওকে, 20 তো পাবে না সে, যেহেতু আমি খুবই ন্যারো ডাউন করে ফেলছি। তুমি দেখো এখানে, ওকে ইউনিভার্সিটি অফ গুয়েলফে, দেখি ভদ্রলোক কিনা কাজ করেন প্লান্ট ফিজিওলজি। ওকে, দেখো সে ইকো ফিজিওলজি নিয়ে কাজ করতেছে, মানে টু দ্য পয়েন্ট আমি চলে আসছে হয়তো বা। প্লান্ট জিওজেনোমিক্স মানে কাছাকাছি, ইনভার্টাল স্ট্রেসর মানে একটা মিল আছে, মানে তোমার টেম্পারেচার স্ট্রেসর। দেন তুমি তার ব্যাকগ্রাউন্ড স্টাডি করে তুমি তাকে ইমেল করতে পারো। আমার কাছে মনে হচ্ছে এই কটাই প্রমিনেন্ট ওয়ে। এছাড়া তোমার কিছু একটা ওয়ে আছে তোমার জার্নাল দেখে বের করা। জার্নাল দেখে, যেমন ধরো স্পেসিফিক জার্নাল, যেমন ধরো যারা ফিশারিজ নিয়ে পড়াশোনা করো তাদের জন্য একটা স্পেসিফিক জার্নাল হলো অ্যাকুয়াকালচার। তার মানে এই জার্নালে দেখো, এটা আমি লাস্ট ওয়ে বলতেছি আমি, এছাড়া আরো অনেকগুলো ওয়ে আছে, আমি সবগুলোতে যাচ্ছি না আর, সংক্ষেপে শেষ করবো ইনশাল্লাহ, লম্বা হয়ে গেছে প্রোগ্রামটা।
দেখো, অ্যাকোয়াকালচার জার্নাল, এটা মানে হলো যে যে স্টুডেন্ট সে ফিশারিজ নিয়ে কাজ করে, টু দা পয়েন্ট, এটা তার জার্নাল, এখানে অন্য কেউ পাবলিশ করবে না। তার মানে এই জার্নালে যতগুলো পেপার আছে, এই প্রত্যেকটা পেপার হলো আমার, সরি, আমার মানে আমার নিজস্ব ফিল্ডের। আমি এখান থেকে আমি রিসেন্ট ইস্যুগুলো দেখি। তোমরা জানো কিভাবে পেপার বের করতে হয়। কারেন্ট ইস্যুতে যাবা, লেটেস্ট ইস্যু বা অল ইস্যুতে দেখবা, এখানে যে রিসেন্ট যে ইস্যুটা তুমি এটাই দেখবা, ট্রাই করবা দেখার জন্য। এখানে যে পেপারগুলো আছে না, এই প্রত্যেকটা পেপারের যে লাস্ট অথর, আমি যেটা বলছি যে লাস্ট অথর তোমার, সেই হলো মেইনলি তোমার সুপারভাইজার। অনেক সময় সে করসপন্ডিং অথর থাকে না, যদি না থাকে তখন তার নামটা লিখে, তার অ্যাফিলিয়েশন লিখে গুগলে সার্চ দেবা, দিয়ে তার ইমেলটা বের করবা। অথবা তার নাম অ্যাফিলিয়েশন লিখে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে তার ইমেলটা দিয়ে দিবে, শর্টকাট ওয়ে। ঠিক আছে, এইভাবে তুমি তোমার পার্টিকুলার ফিল্ডের মানে জার্নাল সম্পর্কে বের করতে পারবা। এটা একটা ওয়ে, এক্স ওয়াই জেড যে কোনো জার্নাল হোক না কেন। ওকে, এই কয়টা ছিল মোস্ট প্রমিনেন্ট ওয়ে, যেটা তুমি, যেভাবে তুমি প্রফেসর খুঁজে বের করবা। আমি যদি এটাকে সামারি করি এইভাবে, যে প্রথম যে ওয়েটা ছিল সেটা হলো যে তোমার নিজের ফিল্ড সম্পর্কে বোঝা। সেকেন্ড হইলো তোমার জেনারেল সার্চ, ইউনিভার্সিটি লিস্ট ধরে সার্চ দিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে তোমার কোন কোন ফিল্ডে কোন কোন প্রফেসর কাজ করে তাকে বের করা, এই একটা ওয়ে। সেকেন্ড বলছিলাম যে র্যান্ডমলি সার্চ দিয়ে, তোমার ডিপার্টমেন্ট নিয়ে সার্চ দিয়ে, যেমন ধরো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন ইউনিভার্সিটি অফ ম্যানটোবা, তুমি এভাবে দিতে পারো। আম, এইভাবে, অথবা নিউরো সায়েন্স ডিপার্টমেন্ট ইন ইন প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, এরকম লেখে সার্চ দিতে পারো। দুইটা ওয়ে বলছিলাম। থার্ড যেটা বলছিলাম, গুগল স্কলার ইউজ করে। গুগল স্কলারে দুইটা ওয়ে বলছিলাম, একটা হলো যে তোমার টাইটেল ধরে সার্চ দিয়ে, এবং আরেকটা বলছিলাম যেটা অ্যাডভান্স সার্চ ওয়ে, সেটা তোমার হলো যে তোমার কি বলে, অ্যাডভান্স সার্চ ওয়েটা তোমার ছিল কি, তোমার কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে, তাই না? তোমার কিওয়ার্ড লিখে সার্চ দেওয়াটা। এবং সর্বশেষ তোমার হলো চ্যাট জিপিটি ইউজ করে বা এআই ইউজ করে এবং জার্নাল